নমস্কার বন্ধুরা, ভদ্রেশ্বর স্টাডি সেন্টার চ্যানেলে তোমাদের স্বাগতম। রেলওয়ে আরপিএফ নিয়োগ 2024 এসআই এবং কনস্টেবল পদে নিয়োগ করা হচ্ছে, যার নোটিফিকেশন কিন্তু আজকেই কিন্তু প্রকাশিত হয়েছে এবং এটি তোমাদের জন্য একটি দারুণ সুখবর। তো দেখে নাও যে কী কী পরিবর্তন এই নোটিশের মধ্যে আছে এবং বিস্তারিত তথ্য এই নোটিশের মাধ্যমে আমি তোমাদের সামনে তুলে ধরবো। তার জন্য ভিডিওটাকে কমপ্লিট দেখো, ভিডিওটা কিন্তু খুবই ইনফরমেটিভ হতে চলেছে। তো চলো মূল ভিডিওতে চলে যাচ্ছি। তার আগে প্লিজ একটাই রিকোয়েস্ট, চ্যানেলটাকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকন অল করে রেখো এবং ভিডিওটাতে এখনই একটা লাইক করে দাও। তো চলো মূল ভিডিওতে চলে যাচ্ছি। তো বন্ধুরা, আমি পিডিএফটা ওপেন করে নিয়েছি। এটা একদম তোমাদের কারেন্ট ডেটের একটি নিউজ, যেটি রেলের বোর্ড থেকে এটি পাবলিশ করা হয়েছে, একদম অফিসিয়াল নিউজ। তো এটি হচ্ছে আরপিএফ রিগার্ডিং। তো আরপিএফ রিগার্ডিং কি বলা হচ্ছে, যেখানে সাবজেক্টে দেওয়া হয়েছে যে প্রসিডিওর ফর রিক্রুটমেন্ট অফ সাব ইন্সপেক্টর অ্যান্ড কনস্টেবল। তোমরা এখানে দেখতে পাচ্ছ, এখানে তোমাদের কি নোটিফিকেশানে কি বলছে সেটি আমরা জেনে নেব। এখানে প্রথমে যেটি বলছে সেটি হচ্ছে ডিটারমিনেশন অফ ভ্যাকেন্সিজ। এই ডিটারমিনেশন ভ্যাকেন্সিজে বলছে নাম্বার অফ ভ্যাকেন্সিজ টু বি ফিল্ড শ্যাল বি ডিসাইডেড বাই মিনিস্ট্রি অফ রেলে। তো বুঝতে পারছো, মিনিস্ট্রি অফ রেলের তরফ থেকে কিন্তু ডিসাইড করা হয়েছে যে কিছু সংখ্যক ভ্যাকেন্সি কিন্তু ফিল করা হবে। তো এখানে তোমাদের একটি নোটে বলা হচ্ছে যে কারেন্ট রাউন্ড অফ রিক্রুটমেন্ট বিং ডান ফিল আপ ভ্যাকেন্সিজ 2000 মতো তোমাদের কনস্টেবল এবং 250 মতো সাব ইন্সপেক্টর। তো এখানে তোমাদের অনেকের প্রশ্ন থাকতে পারে, স্যার এত কম ভ্যাকেন্সি, মাত্র 2250টি ভ্যাকেন্সি সাব ইন্সপেক্টর এবং কনস্টেবল মিলিয়ে। বাট এটি কিন্তু এক্স্যাক্ট ডাটা নয়, এটি একটা রাউন্ডের একটি মানে তোমাদের ভ্যাকেন্সিজ বলছে, বাট এর থেকে অনেকটাই বেশি কিন্তু ভ্যাকেন্সি থাকবে। ঠিক আছে, তো এখানে তোমাদের ক্যাটাগরি ওয়াইজ কিন্তু আলাদা করে তোমাদের মানে পার্সেন্টেজে কিন্তু ভাগ করে দিয়েছে, যেখানে তোমাদের 15% ভ্যাকেন্সি থাকবে ওম্যান ক্যান্ডিডেটদের জন্য রিজার্ভ করা থাকবে, 10% ভ্যাকেন্সি হচ্ছে এক্স সার্ভিসম্যানদের জন্য রিজার্ভ করা থাকবে। আশা করি তোমরা বুঝতে পারছো। তারপরে কি বলছে, রিক্রুটমেন্ট প্রসেসের জায়গাতে দেখো, এখানে ফেজ 1 যেটা থাকবে কম্পিউটার বেস টেস্ট হবে, তোমাদের সিবিটি হবে, যেটি কন্ডাক্ট করবে কে, আরআরবি কন্ডাক্ট করবে। আমি আগে ভিডিওতেও তোমাদের বলে দিয়েছি। এখানে তোমাদের ফেজ 2 যেটি হবে, সেখানে তোমাদের পিইটি হবে এবং পিএমটি হবে, ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট হবে, সেটি তোমাদের আরপিএফ কিন্তু কন্ডাক্ট করবে। এরপরে ডকুমেন্ট ভেরিফিকেশন হবে, সেটিও কিন্তু আরপিএফ কন্ডাক্ট করবে। ঠিক আছে, আচ্ছা এবার তোমাদের যেটি এখানে গুরুত্বপূর্ণ কি দিয়েছে সেগুলো একবার দেখে নিই। তো এগুলো সব ডিটেলস দেওয়া আছে। আচ্ছা, কোন কোন জোন অনুযায়ী এখানে কিন্তু আলাদা করে রিজিয়ন কিন্তু ভাগ করা আছে, সেই রকম রিজিয়নেরই তোমাদের কিন্তু ভ্যাকেন্সি আসবে। তোমরা তোমাদের পছন্দ মতো রিজিয়নে কিন্তু তোমরা আবেদন করতে পারবে। তো এখানে তোমরা দেখো, এখানে তোমাদের বলছে এডুকেশন কোয়ালিফিকেশান আর এজ। এডুকেশন কোয়ালিফিকেশান সাব ইন্সপেক্টরের ক্ষেত্রে গ্র্যাজুয়েটই আছে। তো এখানে তোমাদের কনস্টেবলের ক্ষেত্রে শুধুমাত্র মাধ্যমিক পাস। তোমাদের অনেকের প্রশ্ন থাকতে পারে যে স্যার পার্সেন্টেজ অফ মার্কস, দেখো পার্সেন্টেজ অফ মার্কসেরও কোনো ব্যাপার নেই। এখানে তোমরা যে কোনো স্ট্রিমে গ্র্যাজুয়েট হলেই কিন্তু আবেদন করতে পারবে। মাধ্যমিকের ক্ষেত্রেও কোনো নাম্বারের কোনো ব্যাপার নেই, শুধুমাত্র এই যে পরীক্ষা, ডকুমেন্ট ভেরিফিকেশান, ফিজিক্যাল মেজারমেন্ট, এই সব মাধ্যমে কিন্তু তোমাদের সিলেকশন হবে। বোঝা গেল? আচ্ছা, এজের ব্যাপারটা দেখো, এজের ব্যাপারটা কিন্তু 20 থেকে 25ই কিন্তু থাকছে, 20 থেকে 25 থাকছে। এটা সাব ইন্সপেক্টরের ক্ষেত্রে, আর কনস্টেবলের ক্ষেত্রে 18 থেকে 25। ঠিক আছে, আচ্ছা তো এখানে তোমাদের এজ রিল্যাক্সেশন যেটি থাকবে, সেটি এসসি এসটি যারা ক্যান্ডিডেট আছে তারা 5 বছর রিল্যাক্সেশন পাবে, ওবিসিরা 3 বছর রিল্যাক্সেশন পাবে। যেরকম গভর্নমেন্ট রুল অনুযায়ী যেরকম রিল্যাক্সেশন পায় সেরকম কিন্তু পাবে। তো এখানেও ফিজিক্যাল মেজারমেন্টের জায়গায় বলছে যে ইউআর আর ওবিসি যারা ক্যান্ডিডেট আছো, মেল ক্যান্ডিডেটদের হাইটে 165 সেন্টিমিটার হতে হবে, ফিমেল ক্যান্ডিডেট হাইট হচ্ছে 157 সেন্টিমিটার হতে হবে। তারপরে হচ্ছে এসসি এসটি যারা কমিউনিটির মধ্যে যারা আছো, তাদের ক্ষেত্রে মেল ক্যান্ডিডেটদের 160 সেন্টিমিটার হাইট হতে হবে, ফিমেল ক্যান্ডিডেটদের 152 সেন্টিমিটার হাইট হতে হবে। আর গারওয়ালিস, গোর্খাস, মারাঠাস এইসব কমিউনিটি থেকে যারা আছো, তো তাদের ক্ষেত্রে দেখো এখানে 163 সেন্টিমিটার হচ্ছে হাইট হতে হবে এবং ফিমেল ক্যান্ডিডেটদের হচ্ছে 155 সেন্টিমিটার হাইট হতে হবে। তো বুঝতে পারছো, এখানে চেস্টের ক্ষেত্রে শুধুমাত্র যারা মেল ক্যান্ডিডেট তাদের ক্ষেত্রে যারা ইউআর আর ওবিসি আছে তাদের 80 সেন্টিমিটার হচ্ছে বুকের ছাতি না ফুলিয়ে 85 সেন্টিমিটার। আর এসসি এসটি থেকে যারা আছো তাদের 76.2 সেন্টিমিটার এবং বুকের ছাতি ফুলিয়ে 81.2 সেন্টিমিটার। আর গারওয়ালিস, গোর্খা, মারাঠা এখান থেকে যারা আছো তাদের ক্ষেত্রে 80 সেন্টিমিটার হচ্ছে বুকের ছাতি না ফুলিয়ে হচ্ছে 85 সেন্টিমিটার। ঠিক আছে, তো এখানে তোমরা যারা যারা অবশ্যই কিন্তু আবেদন করতে পারবে, এর ফুল নোটিফিকেশন
এক্সামিনেশন কিন্তু খুব শীঘ্রই কিন্তু প্রকাশিত হবে। তো এক্সামিনেশন ফিজ এগুলো মোটামুটি তোমরা সবাই জানো। তো এখানে 500 টাকা মতো আবেদন মূল্য লাগে, যেটা ইউআর আর ওবিসি ক্যান্ডিডেট যারা মেল ক্যান্ডিডেট তারা দেয়, এবং যারা ফিমেল ক্যান্ডিডেট তাদের ছাড় আছে। ফিমেল ক্যান্ডিডেটদের লাগবে এখানে 250 টাকা লাগবে। আদার কমিউনিটি যারা আছো তাদের 250 টাকা লাগবে, ঠিক আছে। তো এখানে তোমাদের আবেদন কিন্তু খুব শীঘ্রই কিন্তু হবে। এটি আজকের একদম লেটেস্ট একটি নিউজ তোমাদের কাছে আমি তুলে ধরলাম। তো আশা করি তোমরা বুঝতে পারছো। তো এখানে দেখো তোমাদের এখানে 35% মার্কস কিন্তু পেতে হবে এই সিবিটিতে। এটি কিন্তু মিনিমাম মার্কস, এই মার্কসটা পেলে কিন্তু কোয়ালিফাই হবে। এখানে যারা 30% পাবে তারা এসসি এসটি কমিউনিটি থেকে যারা আছে তারা 30% পেলে কিন্তু কোয়ালিফাই হতে পারবে। আর 35% হচ্ছে যারা ইউআর আছো, ইডাব্লিউএস আছো আর হচ্ছে ওবিসি আছো, ঠিক আছে, তাদের 35% মার্কস কিন্তু পেতেই হবে। আচ্ছা, এখানে তোমাদের পরীক্ষাটি যেটি হবে সেই পরীক্ষার ক্ষেত্রেও কিন্তু বলে দিয়েছে, যেটা সাব ইন্সপেক্টরের ক্ষেত্রে 90 মিনিট সময় থাকছে, 120টা প্রশ্ন থাকবে, যেখানে 50টা জেনারেল অ্যাওয়ারনেস, 35টা হচ্ছে অ্যারিথমেটিক আর 35টা হচ্ছে রিজনিং থাকছে। তারপরে কনস্টেবলের ক্ষেত্রে দেখো 90 মিনিট সময় পাচ্ছ, 120 নম্বরে তোমাদের 20টা কোশ্চেন থাকছে, যেখানে তোমাদের 50টা হচ্ছে জেনারেল অ্যাওয়ারনেস, 35টা হচ্ছে অ্যারিথমেটিক আর 35টা হচ্ছে তোমাদের রিজনিং থাকছে। তো আশা করি বুঝতে পারছো যে 120 মার্কসের কিন্তু তোমাদের এই পরীক্ষাটি হবে। তো এর ভিত্তিতে কিন্তু তোমাদের ফাইনাল যে মেরিটটা তৈরি হবে সম্পূর্ণ কিন্তু এই রিটেনের ভিত্তিতেই কিন্তু ফাইনাল মেরিট কিন্তু তৈরি হবে। অর্থাৎ বুঝতে পারছো, এখন থেকে প্রস্তুতি শুরু করে দাও। এখানে কিন্তু রেল কিন্তু একটা অ্যালার্ট দিয়ে দিয়েছে। আশা করি তোমাদের প্রস্তুতি এবার তোমরা শুরু করবে। তো দেখো 1/3 কিন্তু নেগেটিভ মার্কিং থাকবে, যেখানে 3টে ভুল হলে প্রাপ্ত নম্বর থেকে কিন্তু 1 নম্বর কাটা যাবে, ঠিক আছে। তো এই ব্যাপারেও তোমাদের কিন্তু নজর রাখতে হবে। আচ্ছা, তো আর তোমাদের পিইটির ব্যাপারেও কিন্তু এখানে বলা আছে। পিইটির ব্যাপারে এগুলো কিন্তু কোনো পরিবর্তনই হয়নি। তো এখানে দেখো 1600 মিটার কিন্তু রান থাকবে। তো পিইটির ক্ষেত্রে 1600 মিটার কিন্তু রান থাকবে। এখানে তোমাদের সাব ইন্সপেক্টরের ক্ষেত্রে বলছি 6 মিনিট 30 সেকেন্ড সময় পাবে। আর হচ্ছে 12 ফিটের হচ্ছে তোমাদের লং জাম্প হবে এবং 3 ফিট 9 ইঞ্চিসের হচ্ছে হাই জাম্প হবে। আর সাব ইন্সপেক্টর ফিমেল ক্যান্ডিডেট যারা আছো তাদের ক্ষেত্রে হচ্ছে তোমাদের 4 মিনিট সময় পাবে, 800 মিটার কিন্তু রান হবে এবং 9 ফিটের হচ্ছে লং জাম্প হবে এবং 3 ফিটের হচ্ছে হাই জাম্প হবে। এবং কনস্টেবলের ক্ষেত্রে আমি মেল ক্যান্ডিডেটদের ক্ষেত্রে বলছি 5 মিনিট 45 সেকেন্ড সময় পাবে, ঠিক আছে, যেখানে তোমাদের 1600 মিটার কিন্তু রান হবে। আর হচ্ছে ফিমেল ক্যান্ডিডেট যারা আছো তাদের 3 মিনিট 40 সেকেন্ড তোমরা সময় পাবে, এখানে তোমাদের 800 মিটার কিন্তু রান হবে, ঠিক আছে। এটি কনস্টেবল ফিমেলের ক্ষেত্রে বলছি। এখানে তোমাদের যারা মেল ক্যান্ডিডেট আছে তাদের ক্ষেত্রে যে কনস্টেবল আছে তাদের ক্ষেত্রে 14 ফিট হচ্ছে লং জাম্প এবং 4 ফিট হচ্ছে হাই জাম্প। আর কনস্টেবল ফিমেলের ক্ষেত্রে 9 ফিট হচ্ছে লং জাম্প আর 3 ফিট হচ্ছে হাই জাম্প, ঠিক আছে। তো মাঠের প্রস্তুতির সঙ্গে সঙ্গে পড়াশোনাটাও এবার তোমরা শুরু করে দাও, কারণ বুঝতেই পারছো কম্পিটিশন কিন্তু অনেক হাই হবে, কারণ 5টা বছর কমপ্লিট হতে চললো। তো এই 5টা বছরের মধ্যে অনেকেই কিন্তু মাধ্যমিক পাশ করে গেছে, অনেকেই গ্র্যাজুয়েশন কমপ্লিট করে গেছে, প্রত্যেকেই কিন্তু তোমার কম্পিটিটার। তো তোমাকে ভালো মতো প্রস্তুতি কিন্তু নিতেই হবে, ঠিক আছে। আচ্ছা, এই 120 নম্বরের এই জায়গাটা তোমরা দেখতে পাচ্ছ, 120 নম্বরের যে তোমার রিটিন এক্সাম হবে সেখানে কোয়ালিফাই মার্কস হচ্ছে 42 থাকছে, আর এসসি এসটিদের হচ্ছে 36 কিন্তু থাকছে কোয়ালিফাইং মার্কস। তবে এটি কিন্তু চূড়ান্ত সিলেকশনের জন্য এটা নয়, এটা কোয়ালিফাই তোমাকে হতে হবে। বাট এর থেকে যত বেশি নাম্বার পেতে পারবে তাহলে কিন্তু তুমি সিকিওর করতে পারবে ওই মানে যে ভ্যাকেন্সির মধ্যে যে সিটে তুমি একটা তোমার জায়গা তৈরি করে নিতে পারবে, ঠিক আছে। তো এখানেও কিন্তু সেই রকম কনস্টেবলের ক্ষেত্রেও কিন্তু আলাদা করে দেওয়া আছে। তো আশা করি তোমরা বুঝতে পারছো। তো এখানে কিন্তু এই পুরো ডিটেলসটা কিন্তু এরা দিয়ে দিয়েছে। তো এবার ফুল নোটিফিকেশান কিন্তু খুব শীঘ্রই কিন্তু প্রকাশিত হবে। তো আশা করি তোমাদের ভিডিওটা ইনফরমেটিভ লেগেছে। আমি ভিডিওর মাধ্যমে সবসময় প্রয়াস করি তোমাদের কাছে অফিসিয়ালিভাবে সব কিছু ডিটেলস বুঝিয়ে দেওয়ার। তো যদি ভিডিওটা ভালো লাগে, যদি ভিডিওটা ইনফরমেটিভ লাগে, অতি অবশ্যই ভিডিওটাতে লাইক করবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন অল করে রাখবে। তো আজকের মতো এটুকুই।